দ্য গ্রেট ওয়াল অফ চায়না মানুষের তৈরি পৃথিবীর সপ্ত আশ্চর্যের এক অনন্য নিদর্শন। এর তৈরির ইতিহাস নিয়ে নানা রকমের মিথ চালু আছে, যদিও বাস্তবতা ভিন্ন রকমও হতে পারে। আজ এই গল্পে আমরা তেমনি এক অজানা অচেনা শত্রুদের আক্রমণের হাত থেকে তখনকার মানুষেরা কিভাবে সার্ভাইভ করছিল তার একটা নমুনা দেখতে চলছি। ভয়ঙ্কর প্রাণীগুলো একটা মহাকাশীয় বিস্ফোরণের পর পৃথিবীতে এসে পড়ছে। এখন পর্যন্ত তারা এখানেই আছে। কোনোভাবে এই অঞ্চল ছেড়ে একবার পৃথিবীর অন্য কোথাও ছড়িয়ে পড়ে তাহলে পুরো মানবজাতি ধ্বংসের মুখোমুখি হবে। স্বাগতম সিনেজুমের আর একটি দারুণ পর্বে। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। তো আবল তাবল কথা বাদ, মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরু হয় চীনের তপ্ত মরুভূমির মাঝে একদল অশ্বারোহীকে সেখানকার স্থানীয় সৈন্যদল ধাওয়া করছে। এদের মধ্যে দুইজন ছিল বেশ চালাক প্রকৃতির। একটা পাহাড়ের মাঝখানে এসে কয়েকটা ঘোড়ার বাঁধন খুলে দিয়ে ওদেরকে একদিকে এবং তারা নিজেরা অন্যদিকে লুকিয়ে পড়ে। এরা মূলত এখানে বারুদ চুরি করতে আসছিল। স্থানীয় মঙ্গলদের সহযোগিতায় ইউরোপ থেকে এদেরকে এখানে নিয়ে আসা হয়েছে বারুদ চুরি করার জন্য। কারণ পৃথিবীতে সর্বপ্রথম চীনে বারুদ তৈরি হয় আর এর স্যাম্পল জোগাড় করার জন্য এদেরকে এখানে পাঠানো হয়েছিল। নানান দৈন্যদশায় বিভিন্ন বিপদে আপদে অনেকের মধ্যে এখন মাত্র 3 জন অবশিষ্ট আছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এখন পর্যন্ত এরা কাঙ্ক্ষিত বারুদ জোগাড় করতে পারেনি। রাতের বেলা আগুন জ্বালিয়ে একটা পাহাড়ের চিপায় ওরা সবাই বিশ্রাম নিচ্ছে। ওর নাম উইলিয়াম। বর্তমান পরিস্থিতি সামলানো ওদের জন্য বেশ কঠিন হয়ে পড়ছে। তারা তখন এখানে থাকবে নাকি অন্য কোথাও চলে যাবে এই সিদ্ধান্ত এখন পর্যন্ত তারা নিতে পারেনি। এর মধ্যেই ওদের একজন একটা চুম্বকের টুকরা সেখান থেকে দূরে ফেলে দেয়। কিন্তু উইলিয়াম ওই টুকরাটা আনার জন্য সেদিকে যায়। ওদের কাছে কোনো ম্যাপ নেই। এই মরুভূমিতে কোনো নির্দেশনা পাওয়ার জন্য একটা চুম্বকের টুকরা অনেক জরুরি। কিছু না হলেও এটা দিয়ে একটা কম্পাস বানানো যাবে। ওরা দুইজন এই আহত ব্যক্তির কাছ থেকে একটু দূরে আসছিল আর এর মধ্যেই সামান্য একটা শব্দ হয় এবং মুহূর্তের মধ্যেই ওই মানুষটা গায়েব হয়ে যায়। কি আজব কথা। তখন ওরা দুজন আত্মরক্ষার পজিশন নেয় আর চোখের পলকে উইলিয়ামের উপর আক্রমণ হলে সে তলোয়ার দিয়ে ওই প্রাণীটার একটা হাত কেটে নেয় আর কাটা হাতটা তারা নিজের কাছে রেখে দেয়। পরে অবশ্য ওদের উপর আর কোনো হামলা হয়নি। পরের দিন সকালবেলা আবারও ওই সৈনিকরা ওদের ধাওয়া করে। ওর নাম তোভার। তারা খেয়ে একটা পাহাড়ের উপর চলে আসলে শেষবারের মতো এবারও ধরা পড়ে যায়। জন্মের পর থেকে উইলিয়াম অনেক যুদ্ধ দেখছে, অনেক রাজ্য ঘুরিয়ে বেরিয়েছে, কিন্তু এমন অবাক করা দেয়াল আর সৈন্যবহর সে আগে কখনো দেখেনি। পরিস্থিতি বেগতিক দেখে ঘোড়া থেকে নেমে দুজনেই আত্মসমর্পণ করে। সেনাপতি ওই জন্তুটার কাটা হাত দেখে মোটামুটি অবাক হয়ে যায়। এই ভদ্রমহিলার নাম কমান্ডার লিন। সেই এখানকার একমাত্র ব্যক্তি যে কিনা ওদের ভাষা বুঝতে পারে। সে উইলিয়ামের কাছে এসে জানতে চায় এই হাত তারা কোথায় পেয়েছে। উইলিয়াম জানায় ওটা তারা পায়নি, ওটাকে তারা কেটে নিয়েছে। আর ওই প্রাণীটা সেখান থেকে পাহাড়ের নিচে পড়ে যায়। ততক্ষণে ওদের একজন সঙ্গীকে তারা হারিয়ে ফেলছিল। ওদের এই সব কথা শুনে এখানকার কেউ বিশ্বাস করতে চাইছিল না। এতদিন থেকে ওদের কেউই এই কাজ করতে পারেনি। তখন কমান্ডার লিন ওদের কাছে জানতে চায় যে তারা এখানে কেন আসছে। উইলিয়াম জানায় তারা এখানে ব্যবসা করতে আসছিল। কিন্তু ওদের কথা আবারও মিথ্যা বলে প্রমাণিত হয়, কারণ ওদের শরীরে যেই সকল কাপড় পরা ছিল তা দেখলেই বোঝা যায় ওরা সেনা সদস্য। নিশ্চয়ই এখানে কোনো সর্বনাশ করতে আসছিল। এক পর্যায়ে এখানকার সবাই সিদ্ধান্ত নেয় যে ওদের দুইজনকে মৃত্যুদণ্ড দেয়া হবে। যেই কথা সেই কাজ। এমন সময় একজন সৈন্য এসে সেনাপতিকে জানায় যে বাইরে বিপদের আলামত দেখা দিয়েছে আর শুরু হয় একটা মহাযজ্ঞ। ওয়ালের একটা বিশাল জায়গা জুড়ে সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ওরা এখানে আসার কিছুদিন আগেই বুঝতে পারছিল যে ওই শত্রুরা ওদের উপর আক্রমণ করবে। এই ভদ্রলোক সেনাপতির উপদেষ্টা। সে ওদেরকে জানায় তোমরা যে এই কাজ করেছ এখন আমরা তা বুঝতে পারছি। আপাতত একদিনের জন্য তোমাদেরকে আমরা বাঁচিয়ে রাখবো। তারপর ওদেরকে একটা খাঁচায় ভরিয়ে অন্য একটা রাস্তা দিয়ে দেয়ালের উপর নিয়ে আসা হয়। ওরা দুজন এদের কর্মকাণ্ড দেখে নিজেদের বিপদের কথা ভুলেই গিয়েছে। সৈন্যদের পোশাকের রং দিয়ে ওদের কাজ ভাগ করে দেয়া আছে। লাল পোশাকওয়ালারা তীরন্দাজ আর কালো পোশাকওয়ালারা ফুট সোলজার। আর সবচেয়ে কঠিন কাজটা করে থাকে এই নীল পোশাকের মেয়েগুলো, যে যার হাতিয়ার নিয়ে নিজ নিজ জায়গায় পজিশন নিয়ে থাকে। কিছু সময়ের জন্য সমস্ত এলাকা নিস্তব্ধ হয়ে যায় আর খানিক পরেই শুরু হয় হামলা। দূর থেকে ছোট মনে হলেও প্রাণীগুলো মারাত্মক লেভেলের হিংস্র। পঙ্গপালের মতো ছুটে আসতে থাকে ওদের দেয়ালের দিকে। এদের শরীরে যত আঘাতেই লাগুক না কেন এই প্রাণীগুলো সহজে মারা যায় না, যতক্ষণ না পর্যন্ত ওদের চোখে আঘাত লাগে। ওদের যুদ্ধের কৌশল দেখে উইলিয়াম ও তোভার মোটামুটি অবাক হয়ে যায়। তারাও জীবনে অনেক যুদ্ধে অংশগ্রহণ করছে, কিন্তু যুদ্ধ যে এমন হতে পারে তা ওদের জানা ছিল না। এখানে সবচেয়ে বেশি রিস্কের কাজটা করছে এই নীল পোশাকের মেয়েগুলো। মৃত্যুর সংখ্যা ওদের সবচেয়ে বেশি। এর মধ্যেই ওই প্রাণীদের রানী স্পেশাল কিছু বডিগার্ড নিয়ে সেখানে উপস্থিত হয়। মজার ব্যাপার হলো এই প্রাণীগুলো অত্যন্ত বুদ্ধিমান। রানী ওর মাথার মুকুটে ইশারা করে সবাইকে তার নির্দেশনা পৌঁছে দিতে পারে। এদেরকে এখানে তাওতাই নামে ডাকা হয়। রানীর সিগন্যাল পেয়ে একটা তাওতাই সবার উপর দিয়ে ওয়ালের উপর চলে আসছে, তাও আবার ঠিক এদের সামনে। এতক্ষণ
শুনে সে কয়েকজনকে মেরে ফেলছে। উইলিয়াম তাড়াতাড়ি করে ওর হাতের বাঁধন খুলে নেয় আর দৌড়ে সে প্রথমে ওই ছেলেটাকে বাঁচায়। দুই বন্ধু মিলে আবারও তাদের কৌশল দিয়ে প্রথমে একটা তাওতাই হত্যা করে, কিন্তু ওদের আক্রমণ তখনও থামেনি। আবারও আরেকটা তাওতাই এসে ওদেরকে আক্রমণ করলে তেভর একটা লাল কাপড় দিয়ে ওর দৃষ্টি আকর্ষণ করে। তাওতাই যেই না ওদের কাছে আসছে অমনি লাল কাপড় সরিয়ে দিলে উইলিয়াম ওর চোখ বরাবর একটা তীর ঢুকিয়ে দেয়। আর এই দুইটা তাওতাই হত্যার পুরো ঘটনা রানী বুঝতে পারে। সে আর এক মুহূর্ত দেরি করেনি, সবার কাছে আবার সিগন্যাল পাঠায়। আশ্চর্যজনকভাবে আর কেউ সেখানে আক্রমণ করে না এবং ওরা যাওয়ার সময় সেখানে যারা যারা মারা গিয়েছিল প্রত্যেককে তারা উঠিয়ে নিয়ে চলে যায়। আর এই ঘটনার পর ওদের প্রতি সেনাপতির কিছুটা বিশ্বাস জন্মায় এবং এখানে ওদেরকে বিশ্রামের ব্যবস্থা করা হয়। রাতের বেলা ঘুমাইছে মাত্র এমন সময় সেখানে একজন উপস্থিত হয়। উইলিয়ামের ঘুম ভেঙে যায়, দুজনেই লাফিয়ে ওঠে। ওই লোকটা নিজের পরিচয় দেয়, ওর নাম বেলার্ড। গত 25 বছর থেকে সে এখানে আছে ওই ব্ল্যাক পাউডার বা বারুদের জন্য, কিন্তু আজ পর্যন্ত সে এই কাজ করতে সাহস পায়নি, কারণ ওই জিনিস চুরি করা যত সহজ তার চেয়ে বেশি কঠিন সেগুলো এখান থেকে জিন্দা বের করে নিয়ে যাওয়া। বেলার্ড ওদেরকে ফ্রেশ হয়ে খাবার খেতে আসতে বলে সেখান থেকে চলে যায়। ওরা তখন বুঝতে পারে যে পুরান পাগল এখানে আগে থেকেই আছে। ফ্রেশ হয়ে খাবার ঘরে আসলে সবাই হাততালি দিয়ে ওদেরকে অভিবাদন জানায়। তোভার অবশ্য কিছুটা লজ্জা পাইছিল। ওরা যদি জানতো যে তারা এখানে বারুদ চুরি করতে আসছে তাহলে এতক্ষণে তালির পরিবর্তে ওদের মুন্ডু দিয়ে ভলিবল খেলতো। সেনাপতি ওদের তীর ধনুকের দক্ষতা দেখতে চাইলে উইলিয়াম ও তোভার দুজনে মিলে সাধারণ একটা পেয়ালা দিয়ে অসাধারণ একটা স্কিল শেয়ার করে। কপিরাইট ক্লেমের কারণে আপনাদের পুরো ব্যাপারটা শেয়ার করতে পারছি না। খানাপিনা শেষে উপদেষ্টা উইলিয়ামের কাছ থেকে এই চুম্বকের ব্যাপারটা জানতে চাইলে ওই উপদেষ্টাকে বলে যে ওটাকে তারা পাহাড়ে কুড়াই পাইছিল, যদি ওরা পথ হারিয়ে ফেলে তাই চুম্বকটা ওদের কাছে রেখেছিল যাতে কম্পাস হিসেবে ব্যবহার করা যায়। ওরা যখন ওই মনস্টারগুলোর সাথে লড়াই করছিল তখনও ওই চুম্বকের টুকরোটা ওদের কাছেই ছিল। তখন আমরা ওই মনস্টারের আগমনের কাহিনী সম্পর্কে জানতে পারি। অনেক দিন আগে আকাশ থেকে একটা উল্কাপিণ্ড এসে ওই পাহাড়ে পড়ে, তারপর থেকে এই প্রাণীগুলো সেখান থেকে বের হয়। প্রতি 60 বছর পর একবার বাইরে এসে লোকালয়ে হামলা করে, তখন মৃত অথবা জীবিত যা সামনে পায় তাই তারা খেয়ে ফেলে। খাওয়া শেষ হলে ওরা প্রত্যেকে রানীর জন্য খাবার নিয়ে যায়। রানী কখনো শিকারে বের হয় না, আর খাবারের জন্য একমাত্র ভরসা এই সিপাহী মনস্টারগুলো। রানী ওদের নিয়ে আসা খাবার খায় আর বাচ্চা প্রসব করে। এখন মনস্টারগুলোর টার্গেট ওই দেশের রাজধানী, সেখানে 80 লাখ লোকের বসবাস। যদি কোনোভাবে একবার তারা সেখানে প্রবেশ করতে পারে তাহলেই সর্বনাশ। এর মধ্যেই বাইরে একটা মনস্টার হামলা করছে। সেনাপতি ও মিসেস লিন কিছু সেনা নিয়ে ওই মনস্টারের মুখোমুখি হয়। সামনে গার্ড নিয়ে আগাতে থাকলে সেনাপতি তার তলোয়ারে খেয়াল করে দেখে পিছন থেকে আরো একটা মনস্টার ওদের দিকে আসছে। অন্যান্য সেনাদের ব্যাপারটা বুঝতে না দিয়ে লিন ও সেনাপতি দুজনে মিলে এই মনস্টারকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সর্বনাশ হয়ে যায়। লিনকে বাঁচাতে গিয়ে সেনাপতি ওই মনস্টারের শিকারে পরিণত হয়। মারা যাওয়ার আগে সেনাপতি মিসেস লিনকে তার কাজের দায়িত্ব দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মহা ধুমধামে সমস্ত ওয়াল থেকে ফানুস উড়িয়ে দিয়ে ওদের প্রথা অনুযায়ী মৃতদেহ সৎকার করা হয়। একদিকে সেনাপতির মৃত্যু, অন্যদিকে মনস্টারদের আক্রমণ, সব মিলিয়ে দিশেহারা হওয়ার মতো একটা অবস্থা। উইলিয়াম কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারছে যে চুম্বকের টুকরোটা ওর কাছে থাকার কারণে সে সহজে কয়েকটা মনস্টারকে মারতে পারছে। এতদিন ধরে এতগুলো সেনা এত যন্ত্রপাতি ব্যবহার করার পরও একটি মনস্টারও মারতে পারেনি। আর ওদের উপর যখনই ওরা আক্রমণ করছিল তখনই তারা প্রতিহত করতে পারছে। আর প্রত্যেকবারই ওদের কাছে এই চুম্বকের টুকরাটি ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা নিশ্চিত হওয়া যায়নি যে এই চুম্বক আসলেই কাজ করে কি না। তখন উইলিয়াম ওদেরকে একটা সিদ্ধান্ত দেয় যে ওরা একটা মনস্টারকে শিকার করবে, আর সেটার উপরে এই চুম্বকের ক্ষমতা কতটুকু বিস্তার করে তখন সেটা জানা যাবে। কথা অনুযায়ী কাজ হবে বলে সবাই সেখান থেকে বাইরে চলে আসে, কিন্তু তোভার উইলিয়ামের উপর ভীষণ রেগে যায়, কারণ আরেকবার মনস্টারগুলো এখানে হামলা করলে ওরা 3 জন মিলে বারুদ চুরি করে সেখান থেকে চলে যেতে পারবে। মনস্টারগুলোর হামলার সময় ছাড়া ওদের উদ্দেশ্য কখনো হাসিল হবে না। কিন্তু উইলিয়াম ওকে এখন পর্যন্ত কোনো ভালো মন্দ ডিসিশন দেয়নি। উইলিয়ামের কথা অনুযায়ী সমস্ত সেনা কাজের প্রস্তুতি নিচ্ছে। আজকে যেমন করেই হোক একটা মনস্টার ধরতে হবে। অতিরিক্ত কুয়াশার কারণে চারপাশ ঢেকে গিয়েছে। এখন গতিশব্দ শুনে ওদের অবস্থান নির্ণয় করতে হবে। ওয়ালের উপর বিশালাকার কিছু মাইকের মতো সাউন্ড ডিটেক্টর দিয়ে এক পাশে কিছু সৈন্য কান পেতে থাকে। বড় বড় তীরগুলোর মধ্যে বিষ মেশানো হচ্ছে যাতে মনস্টারগুলোকে তীরের বিষ দিয়ে কাবু করানো যায়। এদিকে তোভার ও বেলার্ড বারুদ চুরির ধান্দায় আছে, কারণ এখন সবাই ডিউটিতে আছে। বিশেষ করে বেলার্ড এই সুযোগ হাতছাড়া করতে চায় না। পুরো ওয়াল জুড়ে শুনশান নীরবতা। এমন সময় একটা মনস্টার এসে ওদের একজনকে নিয়ে নিচে চলে যায়, আর তখন সবাই প্রস্তুতি নেয়। প্রত্যেক কমান্ডারের জন্য আলাদা আলাদা দায়িত্ব দেয়া আছে। এবার একদম নিচ থেকে প্রোটেকশন শুরু হয়। ওয়ালের মাঝখান দিয়ে অস্ত্র চালিয়ে ওদেরকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। উপর থেকে শিকলে বাঁধা তীর ছোড়া হচ্ছে ওদেরকে লক্ষ্য করে,
কিন্তু এই প্রাণীগুলো এতটা বুদ্ধিমান যে এরা কেউ কাউকে সহজে এখান থেকে ছেড়ে যাবে না। এদিকে উইলিয়াম একটা কোনায় গিয়ে খানিক কি যেন ভেবে আবার ওদের কাছে চলে আসে। এতক্ষণে অনেকগুলোর মধ্যে একটা তীর একটা মনস্টারকে আটকে ফেলছে। উইলিয়াম নিজেই সেই তীরের শিকল বেয়ে নিচে নেমে পড়ে। দানবটাকে শিকল দিয়ে পেঁচিয়ে উপরে সিগন্যাল দিতেই আরেকটা ওর উপর এসে হামলা করে বসে। অল্পের জন্য বেঁচে যায় উইলিয়াম। তোভার চলে এসেছে, কিন্তু এই এতগুলো মনস্টারের সাথে এরা দুজন কোনোভাবেই পারবে না। নিশ্চিত মৃত্যু জেনেও উইলিয়াম উপরে তীর ছড়ে, যাতে করে লিন বুঝতে পারে যে ওরা এখন বিপদে আছে। ঠিক তার কিছুক্ষণ পরেই কয়েকটা বিস্ফোরণ, বোমার শব্দ ও আতঙ্কে দুজনেই দিশেহারা হয়ে পড়ে। বারুদের যে কি শক্তি তা এখন ওরা হারে হারে টের পাচ্ছে। মানুষ এমন ভয়ানক জিনিস আবিষ্কার করছে যে উইলিয়াম যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। হুশ ফিরিলে মিসেস লিন ওকে জানায়, তুমি নিচে যে ভয়াবহতা দেখছ তা ভুলে যাও। মানুষ আর এই মনস্টারদের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। সবাই নিজের জন্য বাঁচে। মানুষ নিজে বাঁচার জন্য অন্যের জীবন কেড়ে নেয়, আর যাদের ক্ষমতা আছে তারা তাই ছিনিয়ে নেয় যা তারা চায়। দানবটাকে একটা লোহার খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। মনে হচ্ছে যেন এক্ষুনি খাঁচাটা ভেঙে বাইরে বেরিয়ে আসবে। কিন্তু যখনই ওই চুম্বকের টুকরোটা ওর কাছে নিয়ে যাওয়া হয়, প্রাণীটা তখনই একদম শান্ত শিশুর মতো হয়ে পড়ে। সাধারণ একটা পাথরের এমন ক্ষমতা দেখে মিসেস লিন অবাক হয়ে যায়। রাজার পেয়াদা উপদেষ্টাকে বলে মনস্টারটা সেখান থেকে রাজধানীতে নিয়ে যায়। এদিকে উইলিয়ামের সাথে তোভারের খানিক বাকবিতণ্ডা হয়। তোভার চাইছিল এই একটা সুযোগ এখন কাজে লাগাতে না পারলে আর কখনো তারা বারুদ নিয়ে দেশে ফিরতে পারবে না। আর এই সময়টা একদম এখানে ফাঁকা অবস্থায় আছে। এতক্ষণে উপদেষ্টা সহ মিসেস লিন আর বাকি সৈন্যরা সবাই ওই পাহাড়ের কাছে চলে আসছে। পুরো এলাকা এখন একদম ফাঁকা। এত বছর ধরে অপেক্ষা, এত যুদ্ধ, এত রক্ত, আর এতদিন পর এই একটা সুযোগ। কিন্তু উইলিয়াম এই কাজ করতে নারাজ। এখন এমন অবস্থায় কোনোভাবেই এই কাজ করা যাবে না। এখানকার সবাই সাংঘাতিক বিপদের মধ্যে আছে। কিন্তু উইলিয়ামের কথা শেষ না হতেই বেলার্ড একটা রশির মাথা কেটে দিলে ভারী একটা বস্তু উইলিয়ামের মাথায় এসে পড়লে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগে ওরা দুজন অনেকগুলো বারুদ আর বোমা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরা সবাই এখানে চলে এসে অবাক হয়ে যায়। এখানে একটা প্রাণীও অবশিষ্ট নেই, সব চলে গেছে শহরের দিকে। সবাই ফিরে আসলে উইলিয়ামকে বেঁধে নিয়ে মিসেস লিয়ের কাছে নিয়ে আসা হয়। সবকিছু জানার পর মিসেস লিন বেশ কষ্ট পায়, কারণ উইলিয়াম যে ওদের সাথে এই রকম বেইমানি করবে তা সে কখনোই ভাবতে পারেনি। যে মানুষ নিজের জীবন বাজি রেখে অন্যের উপকার করবে সেই মানুষকে আপনি কতটা বিশ্বাস করবেন? আর সেই মানুষটাই যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তার সাথে আপনার কি করতে মন চাইবে? ওকে মেরেই ফেলতে চাইছিল, কিন্তু সেখানে ওই সৈনিকটা এসে বাধা দেয় আর সত্যি কথাটা খুলে বলে যে এই চুরির ঘটনায় উইলিয়ামের কোনো ভূমিকা নেই। তখন মিসেস লিন কিছুটা শান্ত হয় আর উইলিয়ামকে জেলে ঢুকিয়ে দিতে বলে সেখান থেকে চলে যায়। রাজপ্রাসাদে আসা পর্যন্ত এই মনস্টারটা ঘুমিয়েই ছিল, কিন্তু যখনই চুম্বকের টুকরাটা ওর কাছ থেকে সরানো হয় এক ধাক্কা দিয়ে ওকে সেখান থেকে দূরে ছিটকে ফেলে দেয়। পাথর তুলে নিয়ে ওর কাছে দিতে দিতেই সে রানীর কাছে সিগন্যাল পাঠায়। রানী তখন দলবল নিয়ে অন্যদিকে ছুটছিল, কিন্তু যখনই ওর সঠিক অবস্থান বুঝতে পারে তখন সে আবারও অন্য সবার কাছে সিগন্যাল পাঠিয়ে রাস্তা পাল্টিয়ে নিতে বলে। এদিকে উইলিয়াম জেলের ভিতর থেকে দেখে যে আকাশ থেকে শুধু আগুন পড়ছে। এমন সময় ওই সৈনিকটা এসে উইলিয়ামকে সেখান থেকে মুক্ত করে দেয়। বাইরে এসে দেখে সব শেষ। উপদেষ্টা ওকে জানায় তারা হেরে গিয়েছে। এতক্ষণে রানী তার দলবল নিয়ে শহরের দিকে চলে গেছে, মানে রাজধানীর পতন তো দেশের পতন। সে উইলিয়ামকে সেখান থেকে চলে যেতে বলে আর তার দেশে গিয়ে সবাইকে সাবধান করে প্রতিরোধ ব্যবস্থা করতে বলে, কারণ ওরা এখন সারা পৃথিবীতে তাদের তাণ্ডব চালাবে। এতক্ষণে মিসেস লিন ফানুসে করে শহরের দিকে রওনা দিছে। যে যেভাবে পারছে সে সেভাবেই সেখান থেকে পালিয়ে যাচ্ছে। উইলিয়াম চলেই যাচ্ছিল, হঠাৎ আকাশের দিকে তাকিয়ে সে থেমে যায় আর উপদেষ্টাকে বলে সে ওদের সাথে যাবে। আর তখন ওদের সাথে ওই সৈনিকটাও যোগ দেয়। এদিকে বেলার্ড তোভারকেও ফাঁকি দিয়েছে। সে একাই সব মালামাল নিয়ে যাওয়ার সময় রাতের বেলা কিছু ডাকাতদের হাতে আটকা পড়ে, কিন্তু ওরা তো জানতো না তারা মৃত্যু নিয়ে খেলা করছে। বেলার্ডের মুখ বাধা থাকার কারণে সে ওদেরকে বোঝাতে পারছিল না যে তাদের সাথে কি হতে যাচ্ছে। যাই হোক, এতক্ষণে সকাল হয়েছে। রাজধানী প্রবেশের সাথে সাথেই মিসেস লিনের ফানুসের উপর মনস্টারদের হামলা হয়। ওরাও দল বেঁধে শহরে ঢুকে পড়ছে। এবার মনে হয় শুরুতেই শেষ, কিন্তু না, অন্য একজনের মৃত্যুর বিনিময়ে অল্পের জন্য বেঁচে যায় মিসেস লিন। ঠিক সেই সময় উইলিয়ামও সেখানে চলে আসছে। লিনকে তুলে নিয়ে যাওয়ার সময় দেখে ওদের সৈন্যদল এখন রানীকে খাবার খাওয়াচ্ছে, আর ওরা যখন রানীকে খাবার খাওয়ায় তখন কেউ এখানে হামলা করবে না, এই একটা সুযোগ।
রাজদরবারে এসে কিছু সৈন্য সাথে করে নিয়ে মনস্টারটাকে নিয়ে একটা আন্ডারগ্রাউন্ড প্লেসে চলে আসে। ওরা চাইছিল যে এই মনস্টারকে খাবার খাওয়ানোর পর ওর শরীরে বোমা বেঁধে দিয়ে রানীর কাছে পাঠানো হবে, আর দূর থেকে ওকে লক্ষ্য করে তীর মারলে যেন রানী সহজে মারা যায়। কথা মতো কাজ ঠিকই হচ্ছিল, কিন্তু মাঝপথে বাজে বিপত্তি। সমস্ত শহর জুড়ে প্রাণীগুলো ছড়িয়ে পড়ছিল আর ওরা ঠিক তাদের নিচ দিয়েই যাচ্ছিল। এমন সময় কয়েকটা মনস্টার ওদের উপর হামলা করে ওই সৈন্যটাকে আহত করে ফেলে। উইলিয়াম একটা ধারালো ঢাল দিয়ে ওদের পায়ে আঘাত করলে সৈনিকটা প্রাণে বেঁচে যায়, কিন্তু তাতে খুব বেশি লাভ হয়নি। সে খুব বাজেভাবে আহত হওয়ার কারণে ওদের সাথে যেতে পারছিল না। তখন উইলিয়াম ওকে এখানে রেখে সামনে যায় যেন ওদের কাজ শেষে আবার ফেরার পথে ওকে নিয়ে আসতে পারে। কিন্তু মনস্টারগুলো এতক্ষণে রক্তের গন্ধে ওর দিকে তেড়ে আসছিল, আর ঠিক সেই সময়ে সৈনিকটা বীরের মতো ওদের সামনে নিজেকে বিসর্জন দিয়ে দেয়। বিস্ফোরণের কারণে চারপাশের কংক্রিট ভেঙে ভিতরে প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যায়। উপদেষ্টা চুম্বকের টুকরাটা সরিয়ে নিতেই মনস্টারটা জেগে ওঠে, হা করে ওদের দিকে আসতে চাইছিল, কিন্তু ওই চুম্বকের কারণে সে আর আসতে পারে না। পাশে রাখা তাজা মাংস দেখে গোগ্রাসে সেগুলো খাওয়া শুরু করে, আর খাওয়া শেষে বাকিগুলো রানীর জন্য সে নিয়ে বাইরে চলে যায়। কিন্তু গার্ডেরা প্রথমে বাধা দিলেও তাজা মাংস দেখে সে ওকে ছেড়ে দেয়। তখনও ওর শরীরে কয়েকটা বিস্ফোরক বেঁধে দেয়া আছে। এর মধ্যেই একটা মনস্টার ওদেরকে দেখে ফেলছে। তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দিয়ে উপদেষ্টা দুজনকে উপরে যেতে বলে সে নিচে চুম্বক নিয়ে দরজায় পাহারা দিতে থাকে, যাতে মনস্টারগুলো সহজে ভিতরে আসতে না পারে। এতক্ষণে ওই বোমা বেঁধে দেয়া মনস্টারটা সেখানে পৌঁছে গিয়েছে। বাকি কাজ এখন ওই বোমা ব্লাস্ট করে দেয়া। তীরের মাথায় আগুন দিয়ে সেদিকে ছুড়তেই রানীর বডিগার্ডেরা সেটাকে প্রতিহত করে দেয়, আর রানী ততক্ষণাৎ বুঝতে পারে আশেপাশে কোনো একটা উঁচু জায়গা থেকে কেউ তীর ছুড়ছে। তাই সে সবার কাছে সিগন্যাল পাঠায় যে আশেপাশে যত সব উঁচু মন্দিরগুলো আছে সবগুলোতে একসাথে হামলা করতে। এক মুহূর্তে সমস্ত মনস্টার যে যার মতো মন্দিরগুলোতে হামলা শুরু করে দেয়। নিশ্চিত মৃত্যু জেনে উপদেষ্টা চুম্বকের টুকরাটা মিসেস লিনের কাছে ছুড়ে দেয়, যাতে করে ওরা ওদের কাজ সহজ করতে পারে। এবার আরো খানিক উপরে উঠে উইলিয়াম আরেকটা তীর ছড়ে, কিন্তু এবারও সে ব্যর্থ হয়। এবারও রানীর বডিগার্ডেরা ওর তীর আটকিয়ে দেয়। এইবার রানী বুঝতে পারে যে কোথায় থেকে ওর উপর আক্রমণ করা হচ্ছে। তখন সে তার সিগন্যালের মাধ্যমে বাকি সব মনস্টারগুলোকে ওই মন্দিরের দিকে আসতে বলে যেখানে উইলিয়াম ও মিসেস লিন ওদেরকে হামলা করছিল। উইলিয়াম ব্যাপারটা বুঝতে পেরে শেষবারের মতো একটা ঝুঁকি নেয়। কার্নিশে একটা রশি পেঁচিয়ে দুজনে লাফ দিয়ে বাইরে চলে এসে চুম্বকের টুকরাটা রানীর দিকে ছুড়ে দেয়, আর সাথে সাথে মিসেস লিন বর্ষার মাথায় একটা তীরের বোমা বেঁধে দিয়ে চুম্বকের পিছনে পিছনে ছুড়ে দেয়। ওই চুম্বকের কারণে বডিগার্ডদের ওই ঢাল সেখানে আর কাজ করে নাই। যতটুকু ফাঁকা ছিল ওই ফাঁক দিয়েই বর্ষা ভিতরে প্রবেশ করে। রানী ভেবেছিল ওটা খেয়ে ফেললেই মনে হয় সব সমাধান হয়ে যাবে, কিন্তু এই ব্ল্যাক পাউডার যে কি জিনিস যে বানাইছে সেও বোঝে নেই। বুম করে একটা বিস্ফোরণে সেখানকার সবগুলো মনস্টার ছিঁড়ে ছুটে যায়। উইলিয়াম ও মিসেস লিন এতক্ষণে মন্দিরের চালের উপর চলে আসছে। উইলিয়ামের পা লেগে চালের একটা টালি মনস্টারের মাথায় পড়লে আস্তে করে ওই মনস্টারটা নিচে পড়ে যায়, আর তার সাথে বাদ বাকি সমস্ত মনস্টার শুকনো পাতার মতো নিচে ঝরে পড়তে থাকে। মানে এই রানী ছিল এদের মূল চালিকা শক্তি। দৃশ্যপট পাল্টে যায়। দেয়ালের জেলখানায় তোভারকে বন্দি করে রাখা হয়েছে। উইলিয়ামকে দেখে সে প্রথমে লজ্জা পাইছিল, কিন্তু এতদিনের বন্ধুত্ব সহজে কি আর ভেঙে যায়? তবে তোভার নিজের ভুল বুঝতে পেরেছিল। অতি লোভ মানুষের জন্য বিপদ ব্যতীত কখনোই মঙ্গল নিয়ে আসতে পারে না। শেষ পর্যন্ত উইলিয়ামের খাতিরে ওকে ছেড়ে দেয়া হয়েছে, আর ওদের সাথে উপহার স্বরূপ কয়েক ঘোড়া বোঝাই বারুদ ওদেরকে দেয়া হয়। তখন থেকেই ইউরোপে বারুদ উৎপাদন শুরু হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লেখার অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।